শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের একটা খুব খারাপ অভ্যেস আছে, জানো তো। তারা বারবার নতুন নতুন একটা ইউনিক ইউনিক স্টোরি নিয়ে সিনেমা আমাদেরকে গিফট করে। সেটা বেলা শেষ হোক, বেলা শুরু হোক, হামি হোক, তারপর রক্তবীজ, বহুরূপী, আবার রক্তবীজ 2 আসতে চলেছে। তো আমার বসের ট্রেলার চলে এসছে, যেটা টিজার দেখেছিলাম বাট রিভিউ করিনি। বাট আজ ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখার পর আমার কি থটস সেটা আমি জানাতে এলাম আর কি। সত্যি বলতে আমার ট্রেলারটা দারুণ লেগেছে। এটা একটা ছেলে আর মায়ের স্টোরি, যে কিনা স্টোরিতে আমরা যেটা দেখতে পাই যে ছেলে, যে প্লেড বাই শিবপ্রসাদ মুখার্জি, একজন খুবই একটা বড় বিজনেস চালায়। সেখান থেকে এসে তার মায়ের শরীর খারাপ, যেটা প্লেড বাই রাখি গুলজার। শরীর খারাপ মানে অফিস থেকে এসে মায়ের টেক কেয়ার করে, সব কিছু করার পরে অফিসের প্রেশার সব কিছু নেয়। কারণ এখানে একটা ব্যাক স্টোরিও দেখতে পাচ্ছি শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে। একটা টাইমের পর হঠাৎ করে কী হলো যে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, রাখি গুলজার অফিসে যাবে। অফিসে গিয়ে যত মানে আমাদের এমপ্লয়ি আছে তাদের সাথে ভাব জমাবে, তাদের পরিবার, আমি মানে ট্রেলার দেখে যতটা বুঝতে পারছি যে তাদের পরিবারের ক্ষেত্রে জানতে পারবে পরিবারের কী ব্যাপার। কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, একজনকে দেখা যাচ্ছে প্রেগনেন্ট আছে। তো তারা সেই হিসাবে বাড়িতে গিয়ে টাইম দিতে পারে না, তখন অফিসের মধ্যে একটা ডে কেয়ার ইউনিট টাইপের খুলে নেবে আর কি। তো অফিসে যারা আসবে বাবা মাকে নিয়ে আসবে, এসে ওখানেই থাকবে, ওখানেই মানে সেবা শুশ্রূষা হবে, সব কিছু হবে। তো এখান থেকে কোথাও না কোথাও গিয়ে ছেলে আর মায়ের মধ্যে আর ক্ল্যাশ লাগে। প্রথম কথা যদি আসি, ট্রেলারটা আমার কোনটা ভালো, রাখি গুলজারকে আনা হয়েছে, অনবোর্ড করা হয়েছে সিনেমা মায়ের ক্যারেক্টারটা প্লে করার জন্য। আর শিবপ্রসাদ মুখার্জি একটু ভালো অভিনেতা, কিছু বলার নেই। ট্রেলারে সব থেকে প্রথম ভালো লেগেছে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যে গানগুলো চলছে, মানে গানগুলো সত্যি খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর যে গানগুলো শানের গলায় আছে কিছু গান, আর আমি অতটা বুঝতে পারলাম না, ওদের গানগুলো খুব ভালো লাগছে। আর সেকেন্ড কথা, ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে, খুব বেশি স্টোরি রিভিল তো মানে বলে দিয়েছে, স্টোরি তো বলেই দিয়েছে যে কী হতে চলেছে, বাট তার মধ্যে কীভাবে ক্ল্যাশ হবে না হবে পুরোটা ডিটেলসটা দেখায়নি। এটা আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড বলি, খুব মানে অ্যাক্টাররা যারা আছে তার প্লে মানে খুব ভালোভাবে ক্যারেক্টারগুলো প্লে করেছে, ভালো লেগেছে। আর থার্ড কথা যদি আসি, আমার কাঞ্চনকে বেশ ভালো লেগেছে। আর কি একটা ইংলিশে ডায়লগ বলবে না, যে আই উইল কমপ্লেন বস টু বস ফর বসেস, মাত্র কি একটা বলেছিল, ওটা আমার বেশ ভালো। সিনেমার ট্রিটমেন্টটা আমার খুব ভালো লেগেছে, প্রথম কথা বলবো। আর ট্রেলারের মধ্যে যেটা দেখেছি, প্রথম থেকে ভালোবাসা থাকতে 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 একটা ট্রেলারটা আস্তে আস্তে আগে এগিয়ে মায়ের সাথে যে বিক্ষুণ্ণ মানে কী বলে মনের মধ্যে যে লড়াইটা, সেটা যেভাবে ফুটিয়েছে শিবপ্রসাদ মুখার্জি আর আমাদের রাখি গুলজার, সেটা ভালো লাগছে। ট্রেলারটা কাট টু কাট কাটা হয়েছে। প্রথম তো রিলিজের আগে অনেক কটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে সিনেমা। প্রথমে জুন মাসে রিলিজ হওয়ার কথা ছিল, এখন 9th মেতে আসছে। ট্রেলারটা আমার কাছে খুবই ইমোশনাল লেগেছে। কারণ বাদ দাও, সেটা আলাদা কথা, নিজস্ব ব্যাপারে না আসাটাই বেটার। বাট ট্রেলারটা আমার কাছে খুব ইমোশনাল লেগেছে। আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে 9th মেতে আসার পর, দেখি কেমন হয়। কারণ শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় আজ পর্যন্ত কোনোদিন নিরাশ করেনি কোনো সিনেমা দিয়ে। তাদের স্টোরি লাইন দিয়ে, স্টোরি দিয়ে কীভাবে যা ট্রেলারে যা দেখিয়েছে, এক্সপেকটেশন যা ট্রেলারে দেখিয়েছে তার থেকে বেশি ডেলিভার করেছে অলওয়েজ। তো সেই ক্ষেত্রে আমার ভরসা আছে সিনেমাটা ভালো হবে। আমি দেখবো, 9th মেতে আসছে, দেখার খুবই ইচ্ছা আছে। দেখি যখন টাইম পাবো, যদি সকালে পাই যাবো, যদি না পাই বিকেলের দিকে যেতে হবে, যাবো, বাট সিনেমাটা দেখবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর নোটিফিকেশনে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। জুয়েল থিভ আর হ্যাভাকের রিভিউ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।